মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা নিজের আসমানে চলে আসেন, আর কি জন্য? মানুষকে মুক্তি দেওয়ার জন্য। কোন এক ব্যক্তি, আপনি কারো কাছে ধরেন 10-15 লাখ টাকা এক ব্যক্তি আপনার কাছে পায়, ঋণের একটা বোঝা আপনার কাঁধের উপরে, তখন এই ঋণের কারণে আপনি তার সঙ্গে কথাও বলেন না, এই ঋণের বোঝার কারণে আপনি তার সঙ্গে দেখাও করেন না, রাস্তায়ও বের হন না। যদি ওই ব্যক্তি দেখে ফেলায় টাকা চাবে, তো এই ঋণের বোঝার কারণে আপনি তার থেকে দূরে থাকেন। ঠিক তদ্রুপ বান্দা গুনাহের কারণে আল্লাহ তাআলা থেকে দূরে থাকে, বান্দা নাফরমানি করার কারণে সে ইসলামের পথ থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা চায় এই সম্পর্কটা যেন আবার তৈরি হয়। যেই ব্যক্তির কাছে, যেই ব্যক্তি আপনার কাছে টাকা পায়, ওই ব্যক্তি কোনো একদিন ডেকে আপনাকে বলে দিল যে আমি তোমার কাছে 15-20 লাখ টাকা পাই, যাও মাফ করে দিলাম, তোমার আর টাকা দেওয়া লাগবে না। এই ঘোষণা যখন ওই ব্যক্তি দিবে, তখন আপনার দিলে আলাদা একটা প্রশান্তি আসবে যে আমার আর কোনো ঋণ নাই। তখন ওই ব্যক্তির সঙ্গে বারবার দেখা করতে চাইবেন, তাকে নাস্তা করাতে চাইবেন, তার সঙ্গে কথাবার্তা বলবেন, আমাদের একটা সম্পর্ক তৈরি হবে। আল্লাহ পাক বলে, বান্দা বিগত জীবনে যত গুনাহ করেছো, আসো আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, নতুন একটা সম্পর্ক আমি আল্লাহর সাথে তৈরি করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সবে বলা একটা নতুন সম্পর্ক গড়ে দিন, আল্লাহর সাথে বান্দার একটা নতুন সম্পর্ক তৈরি হবে। বান্দা আর গুনাহের কাজ করবে না, আর নাফরমানি করবে না, সে জীবনের আল্লাহ বদল করে ফেলবে, সে নতুন করে জীবন যাপন করতে থাকবে, নতুন করে সে ইবাদত করতে থাকবে। এটার নাম হচ্ছে সবে বলা। আজকে বিশেষ আজ রাতে ইবাদত করলাম, আবার আগামীকাল থেকে পূর্বের মতো জীবন যাপন করলাম, এটার নাম সবে বরাত না। একটা নতুন সম্পর্ক গঠন করার নাম হচ্ছে সবে বরাত। আমার পিছনে সব গুনাহ মাফ করে দিবেন। নবী বলেন, আল্লাহ নবী বলেন, লাউ বালাগাতু যুনুবুকা আলা আস-সামা সুম্মা তাইতানি ওয়া লা তুশরিকু বি শাইআ। আল্লাহ নবী বলেন, বান্দা তুমি যদি গুনাহ করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত তোমার গুনাহের এই বোঝা যদি পৌঁছে যায়, মানুষকে যদি হাজার হাজার বছর হায়াত ত্যাগ করা হয়, তারপরে দুনিয়ার কোন মানুষের সেই সামর্থ্য নাই যে সে গুনাহ করে করে আল্লাহর আরশ পর্যন্ত তার গুনাহের বোঝা পৌঁছে যাবে, সম্ভব না। কিন্তু তারপরেও নবী বলেন, যদি সে মনে করে নাও বালাগাতুল যুনুবুকা আলা সামা সুম্মা তাইতানি ওয়া লা তুশরিকু বি শাইআ, গুনাহ এত গুনাহ করার পর ওই বান্দা ওই বান্দী যদি আল্লাহর কাছে আসে, অনুতপ্ত হয়, বিগত গুনাহের কারণে সে যদি অনুতপ্ত হয়, জীবনে আর কোনদিন যদি গুনাহ করবে না এই সিদ্ধান্ত গ্রহণ করে, শুধুমাত্র শিরক না করলেই চলবে, তখন আল্লাহর নবী বলেন, ওই বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার জীবনের যত গুনাহ থাকুক না কেন, সব গুনাহ আল্লাহ তাআলা তওবার মাধ্যমে মাফ করে দিবেন। আর সেই তওবা দিয়ে তওবা করে আমি যদি অনুতপ্ত হয়ে, আমি যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে, আমি যদি আমার পথকে পরিবর্তন করি, আমি যদি আমার পথ চলা যদি পরিবর্তন করি, তাহলে জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর এই যে লাইলাতুল নিসফ মিন শাবান, এটা এত বরকতময়, এত বরকতময় যে বান্দা বান্দি সে আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ 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 সে বলতে থাকবে, প্রত্যেকটা জবানে আল্লাহ তাআলা বলতে থাকে, লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি হাজির আছি, বলো তোমার কি চাই। বা আল্লাহ তাআলা বলতে থাকে। আর কোন দুনিয়ার মানুষেরা আল্লাহ আল্লাহ করে, তো আল্লাহ তাআলা কিছুক্ষণ করে বলতে থাকে যে ঠিক আছে, হাদিসে কুদসি কথা যে আল্লাহ তাআলা এভাবেই বলে যে বুঝছি বান্দা, তুমি তো শুধু আল্লাহ আল্লাহ বলতেছো, কিছু তো চাইতেছো না। আমি আল্লাহর ডাকে, আমি আল্লাহর জিকিরে এত মজা তুমি পেয়ে গেছো, তুমি তো
তোমার প্রয়োজনগুলো আমার কাছে তুমি চাইছো না, ঠিক আছে আমি আল্লাহ জানি তোমার কিসের প্রয়োজন, কি কি প্রয়োজন আমি জানি, তোমার দিলের ব্যথা আমি আল্লাহ তাআলা জানি, তোমার মায়ের চিকিৎসার জন্য সম্পদের প্রয়োজন আমি আল্লাহ জানি, তোমার ছেলে সন্তান প্রবাসে আছে বিপদে আছে আমি আল্লাহ জানি, তোমার সম্পদের দরকার আমি আল্লাহ জানি, তোমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না আমি আল্লাহ জানি। বান্দা ঠিক আছে তুমি জিকির করতে থাকো, আল্লাহ আল্লাহ বলতে থাকো, আর আমি আল্লাহ একটা একটা করে তোমার সব প্রয়োজন আমি পুরা করে দেব। আল্লাহ সুবহানাল্লাহ। হাদিসের কুচ্ছের মধ্যে রাসূল এই কথাই বলেছেন যে যারা আল্লাহ আল্লাহ করে জিকির করতে থাকে, আল্লাহর কাছে প্রয়োজনগুলো চাওয়ার সময় পায় না, তাহলে সে এই যে আল্লাহ আল্লাহ করতেছে এর বিনিময়ে আল্লাহ নিজেই বলেছেন যে দুনিয়ার মানুষেরা যারা আমার কাছ থেকে চেয়ে চেয়ে নেয় তাদের চেয়ে আমি ওই মানটা বান্দাকে বেশি দিই যে যারা চায় না শুধু আল্লাহ 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 বলতে। এটা গুরুত্ব অনেক আছে না, শুধু আল্লাহ আল্লাহ বলতে কিছু চায় না, তো ওই বান্দাকে আল্লাহ নিজের ইচ্ছা মতো দেয়, একটা একটা করে তার প্রয়োজনগুলো আল্লাহ পুরা করে দেয়, একটা একটা করে তার বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করে দেয়। আজকে সেরা, আজকে ডাকার রাত, জিকিরের রাত, ইবাদতের রাত, আজকে ইবাদতের রাত, কোনো উৎসবের রাত আজকে না। অনেকে আছে উৎসব, এটাকে উৎসব মনে করে, সাহাবায়ে কেরাম উৎসব করে নাই, রাসূল উৎসব করে নাই, এটা ইবাদতের রাত, উৎসব উৎসবের রাত না। নতুন একটা সম্পর্ক আল্লাহর সাথে তৈরি করার রাত, উৎসবের রাত না। তাহলে আমরা কি করব? ইবাদত। কি ইবাদত করব? নামাজের পর, ইশার নামাজ শেষ হওয়ার পর আমাদের ইবাদত হবে প্রথমে আমরা নফল নামাজ পড়ব। কয় রাকাত? যত রাকাত আপনি পড়তে পারেন তত রাকাত। এক নম্বর কাজ আমরা নফল নামাজ পড়ব। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, যত ফরজ ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উত্তম ইবাদতের নাম হচ্ছে তিলাওয়াতুল কোরআন। এখন আমরা তো তেলাওয়াত করতেই পারি না, কোরআন শরীফ পড়তেই পারি না, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম যেটা, ওটা কিভাবে আমরা করব? আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না। ছেলে, একজনের ছেলে অনেক শিক্ষা অর্জন করেছে, ইংলিশ মিডিয়ামে অনেক ভালো রেজাল্ট করেছে, আরেকজন সে বলতেছে আহা আমার ছেলেটা অমুকের ছেলের মতো হতে পারবে না, তার মনে ব্যথা। অথচ তার আরেকজনের ছেলে কোরআনের হাফেজ, সে নামাজে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারে, আমার ছেলে কিচ্ছু পারে না। এই ব্যাপারে আমার ধীরে ধীরে ব্যথা নাই। এটাকে বলে আখিরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে সে। আমার কি এখনো থাকবে এটা যে আমার সন্তানরা কেন কোরআন পড়তে পারে না, আমার মৃত্যুর পরে কি আরেকজন এসে দোয়া করবে? সারা পৃথিবীর মানুষ একসাথে যদি আপনার জন্য দোয়া করে, আর অপরদিকে আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, সন্তানের দোয়াটা আল্লাহ তাআলা সবার আগে করবে, তাহলে সেই সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দিবেন না। আপনার মৃত্যুর পরে আপনার সন্তান জিয়ারত করবে, সূরা ইখলাস পাঠ করবে, এতটুকু শিক্ষা যদি দিতে না পারেন, তাহলে মৃত্যুর পরে সন্তান থেকে আপনি কি আশা করেন? এইজন্য ফিকিরের মাস আসতেছে, ফিকির করতে হবে যে আমার সন্তানরা এতটুকু যেন অন্তত জিয়ারত করতে পারে, হাত উত্তোলন করে যেন আমার কবরের পাশে বসে দোয়া করতে পারে। এই যে আজকে যারা ইন্তেকাল করেছে তারা কি চাইতেছে? এই রহমত যেন তাদের জন্য আসে, তো তাদের আত্মীয় স্বজন যে ব্যথা নিয়ে দোয়া করতে পারবে আর কারো সম্ভব? আজকে তো তারাই সন্তান, যাদের ছেলে সন্তান অন্তত জিয়ারত করা সেই যোগ্যতাটুকু আছে। আজকে তো সর্বপ্রথম তারাই যারা ইবাদতের মধ্যে আমলি জীবন গঠন করছে। কতটুকু ইবাদত আজকেও অনেক মানুষ, আমি যতটুকু জানি অনেকেই রোজা রেখেছে। মাগরিবের পরে এক বাসায় গেলাম, তো সেখানেও দেখলাম যে ফ্যামিলির যে মানে সবাই রোজা রেখেছে। আমলি জিন্দেগি, এটার দাম অনেক। আমলি জীবন, যে জীবনে আমল নাই ওই জীবনের কি দাম আছে? আমলি জীবন, আমলি জিন্দেগি গঠন করতে হয়।
আল্লাহু আকবার। তাহলে কি করতে হবে? আজকে রাত উৎসবের নয়, ইবাদতের রাত। তো সর্বপ্রথম ইবাদত করতে হবে। যারা কোরআন পড়তে পারে তো অবশ্যই কোরআন পড়বো, আফদালুল ইবাদত তিলাওয়াতুল কোরআন। আর যারা পড়তে পারবো না, নামাজ পড়বো। এখন নামাজ পড়তে গেলে দেখা যায় মানুষ এটা মনে করে যে যদি একটু বেশি নামাজ পড়ি, যদি 40 রাকাত 60 রাকাত 80 রাকাত বেশি পড়লে তো আল্লাহ তাআলা বেশি খুশি হবেন। কিভাবে বেশি পড়ে? 2-3 মিনিটের মধ্যে, 2-1 মিনিটের মধ্যে 2 রাকাত শেষ। সে 2 রাকাত শেষ করে খুব দ্রুত সময়ের মধ্যে অনেক রাকাত নামাজ পড়ে ফেলায়। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, না বান্দা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কত বেশি আমল করছো এটা আমি দেখতে চাই না। আমি মানুষকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা পরীক্ষা করার জন্য। দেখি আমার বান্দা কে কত সুন্দরভাবে ইবাদত করতে পারে। কেউ 2 রাকাত নামাজ পড়ছে, ঘন্টার পর ঘন্টা সময় লাগিয়ে সাহাবায়ে কেরাম ইশার পরে শুরু করতেন, ফজরের আগে 20 পারা 25 পারা 1-2 রাকাত নামাজে কাটিয়ে দিতেন। তো কিভাবে ছিল তাদের নামাজ? সুন্দরভাবে তারা ওযু করতেন, এমন ভাবে ওযু করতেন যে ওই পানিতে পানির প্রত্যেকটা ফোঁটায় পশমের গোড়া থেকে গুনাহগুলো করে যেত। কত চমৎকার ছিল তাদের ওযুটা। এভাবে খুব গুরুত্বের সাথে ওযু করে তারা নামাজে দাঁড়াতো। দীর্ঘ সময় তারা নামাজে দাঁড়িয়ে কেরাত করতো, দীর্ঘ সময় রুকু করতো, দীর্ঘ সময় সিজদা করতো। আর এভাবে সুন্দরভাবে তারা ইবাদত করতেন। আল্লাহ তাআলা বলেন, এই সুন্দর টাইম চাই। তো কেমন হয় আমাদের নামাজ? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ এটাই পরীক্ষা করতে চাই যে আমার বান্দাদের মধ্যে কে কত সুন্দরভাবে নামাজ পড়তে পারে, কে কত রাকাত, কে কত বেশি ইবাদত করছে। এটা পরীক্ষা করার জন্য না, কে কত সুন্দরভাবে ইবাদত করছে এটার জন্য। এই যে দেখেন কোরআন তেলাওয়াত অনেক মসজিদ আছে, পড়তেই থাকে খবরের মতো। অথচ আল্লাহ রাসূলের হাদিস যে আপনার মান ওয়ান্না, একটা হাদিস যেমন আছে যে কোরআন মাক্তাফা কুলুবুকুম, যে তুমি তোমার অন্তরে যখন প্রশান্তি থাকে, অর্থাৎ অন্তরে স্বাদ মজা, এটা নিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবা। অলসতা অবহেলা অসতর্কতার সাথে তুমি কোরআন তেলাওয়াত করবা না। যদি কেউ অলসতা অবহেলা গুরুত্বহীনতার সাথে কোরআন তেলাওয়াত করে, তাহলে রাসূল বলেন, মান লাম ইয়াতাওয়াল্লা বিল কোরআন ফালাইসা মিন্না, শাআনবী উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে কোরআন তেলাওয়াত শুধু আন্দাজে করলেই হবে না, স্বাদ নিয়ে মজা নিয়ে ধীরে স্থির ভাবে তেলাওয়াত করার নাম হচ্ছে ওই তেলাওয়াত যেটা রাসূল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন। তাহলে ওইভাবে কি আমরা করতে পারতেছি? কারিগর তেলাওয়াত শুদ্ধ, এটা সহজে বুঝবেন। ইমাম যখন কোরআন তেলাওয়াত করে নামাজে দাঁড়িয়ে, ফজরের সময়, মাগরিবের সময়, ঈশার সময়, তার তেলাওয়াতের সাথে আপনি তেলাওয়াতটা মিলান। যদি হয় মনে করবেন শুদ্ধ, আর যদি না হয় তাহলে বুঝতেই পারবেন আমার নাম মাসে নাও শুদ্ধ। এটা অশুদ্ধভাবে শুদ্ধই করে করতে হবে। সাহাবায়ে কেরাম এভাবে তেলাওয়াত করতে, এমন আবেগ নিয়ে, এমন আকর্ষণ নিয়ে তেলাওয়াত করতেন যে আসমান থেকে ফেরেশতারা দলবদ্ধ ভাবে মেঘের মতো তারা এই আকর্ষণে জমিনের দিকে আসতে বাধ্য ছিল। আজকে সেই কোরআন তো আছে এখনো, কিন্তু সেই মনোভাব, সেই আবেগ, সেই সমুদ্র কণ্ঠ এটা তো খুব শান্তি আবেগের সাথে যখন আমরা তেলাওয়াত করব, তাহলে আজ আসমানের ফেরেশতারা জমিনে আসতে বাধ্য। তো মুহতারাম হাজির, আজকে রাতে যারা নামাজ পড়বো খুব সুন্দর ভাবে আমি তেলাওয়াত করব, খুব সুন্দর ভাবে রুকু করব, খুব সুন্দর ভাবে মজা এবং মজার সাথে আমি সিজদা করব। যে আমি যে সিজদা করতেছি এটা আমি জায়নামাজের উপর সিজদা করতেছি না, আমি সিজদা করতেছি মাগুরের উপরে না, আমি সিজদা করতেছি দামি টাইসে না, আমি সিজদা করতেছি দামি কাপড়ের উপরে না, আমি সিজদা করতেছি সরাসরি আল্লাহর কুদরতের পায়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার সিজদা কোথায়? ময়লার উপরে? সিজদা আমরা ময়লার উপরে দিই না, কাপড়ে আমরা মনে করি শুধু দামি দামি টাইসে সিজদা দিতেছি না, আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিতেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে প্রথমে ইবাদত থাকবে
নামাজ, তেলাওয়াত কোরআন, এরপরে আমরা জিকির আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া পাঠ করব এবং আল্লাহ তাআলার কাছে চাইব। আমি আমার প্রয়োজনগুলোকে আল্লাহর কাছে চাইব। আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা ইন্তেকাল করেছে তাদের জন্য, তাদের মাগফিরাতের জন্য দোয়া করব এবং আমার জীবনটা যেন আমলি জীবন হয়, আমার জীবনটা যেন আমলি জীবন হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর বিশেষ করে শিরক থেকে আমরা যেন শিরক থেকে বাঁচতে পারি সেজন্য দোয়া করব। এবং হিংসা সাবধান। এই যে মানুষ একজনের ছেলে অনেক শিক্ষা অর্জন করছে, একটু আগেই বললাম আমার ছেলে পারলো না, সে কিভাবে তার ছেলে ছোট বয়স্ক এত শিক্ষা কেমনে অর্জন করলো, এই যে হিংসা, আমার ছেলে বিদেশে থাকে 10 বছর, আরেকজনের ছেলে 2 বছর থেকে বাড়ি করে গেছে, এই যে তাদের মনে একটা কষ্ট এবং একটা হিংসা তৈরি হয় যে সে এত কিছু কিভাবে করলো। সমাজের সমস্ত হিংসাগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে। যদি বাঁচাতে না পারি তাহলে আজকে রাতের এই বরকত, আজকে রাতের এই ফজিলতপূর্ণ রাত আমরা সেই ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারবো না। তাহলে এক নম্বরে হিংসা থেকে, হিংসা আপনার শিরিক থেকে মুক্ত থাকতে হবে। 2 নম্বর হিংসা থেকে। 3 নম্বর পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। 4 নম্বর সুদ এবং ঘুষ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এই সুদ, ঘুষ, এটা এই সম্পদ যখন আমি গ্রহণ করলাম তখন আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এটা আপনি মনে করতেছেন আমার সম্পদ বেশি লাভ হইতেছে, ব্যাংকের টাকা জমাইতে পারতেছি, কিন্তু কি হবে আপনি সম্পদ টাকা জমাইতে 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 যখন আপনার জীবনের প্রদীপটা নিভে যাবে, হায়াতটা যখন শেষ হয়ে যাবে, আপনি যখন কবরে চলে যাবেন, তখন ঠিকই কবরে শুয়ে এটা বুঝবেন যে আমি যে হারাম সম্পদ উপার্জন করেছিলাম কি লাভ হলো। আজকে তো আমার এই কঠিন বিপদের দিনে কে আপনাকে সেই সাহায্যটা করবে? আর আপনার এতটুকু সেই সুযোগ আপনি পাবেন না। আপনি যে ইবাদত করছেন, ইবাদত করে কবুল হয় নাই শুধুমাত্র সেই সুদ ঘুষ খাওয়ার কারণে। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেককেই সুদ ঘুষ থেকে, সুদ ঘুষের এই হারাম সম্পদ থেকে প্রত্যেককে আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলে আমিন। আর পিতামাতা যদি আপনার উপর নারাজ থাকে, বেজার থাকে, নামাজ পড়বেন কবুল হবে না, রোজা রাখবেন কবুল হবে না, হজ করবেন কবুল হবে না। এজন্য সাবধান, আমার পিতামাতা যেন আমার উপর সন্তুষ্ট থাকে, এটা সবার আগে। একজন মায়ের খাটের পাশে সেই রাতের শুরু থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছে। ফজরের সময় হলো যখন, তো মাকে খাবার দেওয়ার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিল। আযান হলো ফজরের, আযানের পর শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইয়া রাব্বুকুম আহসান আমালা, পিতামাতার সাথে সৎ আচরণ করো, সাবধান অসৎ আচরণ করো না, সেই আল্লাহর নির্দেশ পালনের জন্য সারা রাত মাকে খাবার দেওয়ার জন্য সে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিল। বিনিময় কি পেল? সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য রেখেছিল বিদায়। এক আমলের কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত বিপদ থেকে তাকে বাঁচাই দিয়েছে। তো মা-বাবা আমাদের কাছে অনেক অনেক কিছু, আমাদের উপর যেন মা-বাবা রাগ না হয়, আমার কোন কাজে কোন কথায় যেন অসন্তুষ্টির কারণ না হয়, কোন মা-বাবা কখনো ভুল করলে সাবধান, আমরা যেন ধমকের সাথে তাদেরকে ধমকের সাথে কথা না বলি। একেবারে কোরআনের মধ্যে ডাইরেক্ট শব্দ এটাই, সাবধান পিতামাতাকে ধমক দিও না। ধমক দিলে তো আল্লাহর হুকুম লঙ্ঘন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য আমল করার তৌফিক দান করেন। 10 মিনিট হলো না, মুসল্লি এখন আসবে নামাজ সারাটা হবে। ঠিক আছে, আজকে আমাদের নামাজ হবে 38 আর 10 মিনিট হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আজকে মানুষ মনে করে যে ভাগ্য নির্ধারণের রাত আজকে। তো এটা সুস্পষ্ট যে রাতে কোরআন নাজিল হয়েছে, যে রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ঠিক ওই রাতেই আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেন কে কতদিন বাঁচবে, কার রিজিক কতটুকু, কে কোন সময় মানে বিপদে পড়বে, বা সমস্ত বড় বড় বিষয়গুলো আল্লাহ তাআলা স্থির করেন কোন রাতে কোরআন নাজিল হয়েছে, যে রাতে সেই রাতে। এখন
এক শ্রেণী আছে যারা সূরা দুখানের 3 নম্বর আয়াতকে কেন্দ্র করে বলে যে কোরআন একটা বরকতময়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে নাযিল করেছেন। এক আয়াতে সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা অনির্দিষ্টভাবে বললেন যে আমি কোরআন নাযিল করেছি বরকতময় রাতে, আর ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে আমি বড় বড় বিষয়গুলো স্থির করি, মানুষ কতদিন বাঁচবে, তার রিজিক কি পরিমাণ, সবকিছু আল্লাহ তাআলা ওই রাতেই নির্ধারণ করেন। এখন কথা হলো যে আয়াত দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অনির্দিষ্টভাবে বলেছেন আমি কোরআন নাযিল করেছি। কোরআন একসাথে দুইভাবে নাযিল হয়েছে, এক হচ্ছে পুরো কোরআন একসাথে এক রাতে নাযিল হয়েছে, আর আরেকটা হচ্ছে পুরো কোরআন কখনো এক আয়াত কখনো এক সূরা, এভাবে আল্লাহ রাসূলের 23 বছর জিন্দেগিতে কখনো মক্কায় কখনো মদিনাতে এক এক সময় রাসূল যেখানে গেছেন, যুদ্ধে গেছেন, ওইখানে এক আয়াত, শহরে আছেন সেখানে এক আয়াত এক সূরা, এভাবে রাসূলের পুরো 23 বছরের জিন্দেগিতে ওই প্রথম আসমান থেকে একটা একটা করে কোরআন নাযিল হয়েছে। আরেকটা হচ্ছে এক রাতে আল্লাহ তাআলা আযম থেকে প্রথম আসমানে পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা যে বললেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে রজনীতে আমি কোরআন নাযিল করেছি, আর এই রাতে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে আমি বড় বড় বিষয়গুলো স্থির করি। তো এই রাতটা কোনটা? আমরা মনে করি এই রাতেই যদি ভালো খেতে পারি তাহলে হয়তো সারা বছর ভালো খেতে পারবো, বা এই রাতেই যদি আল্লাহর কাছে চেয়ে রাখতে পারি তাহলে হয়তো ভাগ্যের পরিবর্তন আসবে। আসলে রাত এক আয়াতে অনির্দিষ্ট ভাবে বললেন, আর এক আয়াতে সুনির্দিষ্ট ভাবে বলছেন। তো যে সূরা কদরে বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদর। তো ওই রাতেই আল্লাহ তাআলা সুনির্দিষ্ট ভাবে যেখানে বলেন, তাহলে এটাই স্পষ্ট যে কোরআন লাইলাতুল কদরে নাযিল হয়েছে, আর শাহজিল থেকে 130 কোরআন প্রথম আসমানে আল্লাহ তাআলা নাযিল করেছেন। তাহলে কদরের এই আয়াতে স্পষ্ট হলো যে কোরআন নাযিল হয়েছে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, রমজান মাসের যে কদরের রাত্রি আছে ওই রাত্রিতে। আর দুখানের মধ্যে যে আয়াত, ওই আয়াতে অনেকে বিভিন্ন ভাবে বিভিন্ন তাফসীর করেছেন। তো বেশিরভাগ মুফাসসিরিন ইকরাম এটাই বলেছেন যে ওই আয়াত উদ্দেশ্য হচ্ছে কদর, সবে বরাত না। তাহলে ভাগ্য নির্ধারণের রাত এটা নয়, কদর এক। দ্বিতীয়ত হচ্ছে অনেকে সবে বরাত, লাইলাতুল নিসফে শাবান এটাকে স্বীকারই করতে চায় না, একেবারেই বলে বেদাত, লাইলাতুল সবে বরাত কিছু নাই, কারণ হাদিসে তারা এটা পায় না। অথচ লাইলাতুল নিসফে শাবান সুস্পষ্ট শব্দ আসছে, লাইলাতুল নিসফে শাবান, শাবান মাসের মধ্য রজনী। তাহলে যেখানে শাবান মাসের মধ্য রজনী হাদিসের স্পষ্ট শব্দ, তাহলে অবশ্যই এটা আছে। এই দিকে রাতকে কেন্দ্র করে মানুষ 3 ভাগে বিভক্ত। এক হচ্ছে একদম ছাড়াছাড়ি, একদম ছাড়াছাড়ি বাদ দিয়ে দেয়, আর আরেকটা হচ্ছে বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করে নিজের মন গড়া ভাবে নিজের মতই সেই ইবাদত করতে থাকে, যেটা জুমার বয়ানে বলেছিলাম। তো মন গড়া ভাবে ইবাদত করা যাবে না। আরেকটা হচ্ছে মধ্যম পন্থা, যেটা হলে সুন্নাহ ওয়াল জামাত। আপনার মধ্যম পন্থা অর্থাৎ বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর এটা অবলম্বন করার নামই হচ্ছে আজকে রাতের ইবাদত। ওই কয়টা যেটা নফল ইবাদত, নামাজ, রোজা, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, এগুলা যেটা আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। তো আমরা এই ক্ষমাটা যেন আমার জন্য হয়, আল্লাহ তাআলা আমাকে যেন ক্ষমা করে দেন, যে সব গুনাহ যেন মাফ করে দেন, এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ইস্তিগফার করা, পাশাপাশি তওবা। এই তওবা বেশি গুরুত্ব দিতে হবে। তওবা, আর তওবা যদি কবুল হয়ে যায়, একটু আগেই বললাম যে লা ওয়ালাকাতু যুনুবুকা আনানাস সামা সুম্মা আতাইতানি ওয়ালা তুশরিকু বি শাইআ, শুধু এতটুকু হলে চলবে যে শিরক করে নাই, তাহলে গুনাহ যত হোক না কেন আসমান পর্যন্ত পৌঁছে গেলেও সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একজন এত গুনাহ করছে, একজন হিন্দু, গুনাহের অমর নাই, সে
হিন্দু ধর্মের যে ইবাদত গুলো আছে এই ইবাদত করার জন্য সে এক জঙ্গলের মধ্যে চলে গেছে। হিন্দু ধর্মে যে তারা যে ইবাদত করে, যে উপাসনা করে, তো এই উপাসনা করার জন্য একটা নিরিবিলি জায়গায় চলে গেছে, সে উপাসনা করবে। আর উপাসনা শুরু করছে। হিন্দুদের একটা দেবতা আছে যার নাম সনাম। আর এই হিন্দু সনাম সনাম করে 1-2 বছর নয়, 12 বছর পর্যন্ত, 1 যুগ পর্যন্ত সে সনাম সনাম বলে সে উপাসনা করতেছে। আর সেটা ওই দেবতাকে ডাকতেছে। 12 বছর পর্যন্ত সে সনাম 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 বলে ডাকতেছে। হঠাৎ একদিন তার মুখ ফসকে হঠাৎ বের হয়ে গেছে সমাদ। বলুন না সুবহানাল্লাহ। সমাদের কার নাম? আল্লাহ নাম। কোথায় আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এবার এই হিন্দু সনাম 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 বলে ডাকতে ডাকতে 12 বছর পর্যন্ত ডাকতে ডাকতে হঠাৎ একদিন তার মুখ থেকে যখন সমাজ শব্দটা বের হয়ে যায়, আল্লাহ তাআলা সাথে সাথে গায়ের থেকে আওয়াজ দেয় আর বলে লব্বাইকা ইয়া আব্দি বল বান্দা তোর কি চাই। একবার সে আল্লাহকে ডাকছে, ওই এক ডাকেই 12 বছর সে যে মূর্তি পূজা করতেছিল, মূর্তি পূজা করা কত গুনাহ, কত গুনাহ। এত গুনাহ তো আমাদের হয় নাই, হইছে? কোনদিন মূর্তি পূজা করছি? তাহলে কতটুকু গুনাহ হচ্ছে? সে 12 বছর মূর্তি পূজা করেও যত গুনাহ অর্জন করছে, একবার আল্লাহকে ডাকছে, ওই এক ডাকে জিন্দেগি সব গুনাহ মাফ করে দিলেন। তাহলে আমার আপনার কতটুকু গুনাহ হয়েছে? আমি আপনি যদি সে দিলের গভীর থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, জিন্দেগি সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহকে আমাদের ওইভাবে ডাকা দরকার। দিল থেকে যখন ডাকবো, দেখবেন এখন তো নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, শুধু গুনাহ করতে মন চায়, মন চায়। এই যে গুনাহ করতে মন চায়, এই গুনাহের প্রতি আকর্ষণটা এক ডাকে আল্লাহ তাআলা নষ্ট করে দিলে, এই ডাকটা সেরকম হয়। আজকে সে আল্লাহকে ডাকার দিন, আল্লাহকে ডাকার দিন আজকে। যদি আমরা ওইভাবে ডাকতে পারি, দেখেন আজকে যারা জুমার নামাজ আদায় করছেন, মাগরিবের নামাজ, আজকে আসরের নামাজে দেখলাম অনেক, আলহামদুলিল্লাহ অনেকেই নামাজ পড়েছেন। আপনার মাগরিবে অনেকে নামাজ পড়েছেন। এই যে যারা আজকে সারাদিন নামাজ পড়লেন, বলেন তো আজকে এখন দিনের অবস্থাটা কেমন? আর যেই দিন নামাজ পড়েন না, ওই দিনের দিনের অবস্থা কেমন হয়? অবশ্যই পরিবর্তন। যখন আপনি দিনের 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তখন এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি যখন আপনার অন্যান্য কার্যক্রম পরিচালনা করবেন, দেখবেন কেমন যেন একটা ভালো লাগে। এই ভালো লাগাটা সেই বুঝে যার ভালো লাগছে। এখন দিনের মধ্যে যে মরিচিকা মরছে, ইবাদত না করতে করতে, নাফরমানি করতে করতে, আপনার ইসলাম বিরোধী কাজ করতে করতে দিনের যে মরিচিকা মরছে, এই মরিচিকার কারণে আর ভালো কাজ করতে ভালো লাগে না, মানুষের সাথে ভালোভাবে কথা বলতে ভালো লাগে না, শুধু মিজাজের সাথে কথা বলে, ধমক দিতে থাকে, কোনো কাজই ভালো লাগে না। এই যে আপনি যেভাবে চলতেছেন, বলেন এইভাবে মানুষ কতদিন টিকতে পারে? নিজের পিতামাতার সাথে কথা বলে ভালোবাসার সাথে কথা বলে না, স্ত্রীর সঙ্গে কথা বলে ভালোবাসার সাথে কথা বলে না, ছেলের সন্তানের সঙ্গে কথা বলে, কারোর সাথেই ভালো লাগা আসে না। আজকে আপনি দিনটা একটু নষ্ট হয়ে গেছে। তা আজকে সেই সুন্দর একটা দিন তৈরি করার দিন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নতুন একটা জীবন দান করেন, নতুন একটা দিন নিয়ে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। এবং আমাদের আত্মীয় স্বজন যারা আমাদের এই কবরে শুয়ে আছে, এই যে দেখেন গত বছর যারা সবে বরাতে ছিলেন, আজকে কিন্তু তারা নাই। এই যে নূর সাহেব, তিনি গত বছর ছিল আপনাদের সাথে, আজকে নাই। আবার আজকে যারা আছেন আগামী বছর থাকবে, এমন গ্যারান্টি করে দিতে পারবে না। আজকে এখানে যে শত শত মানুষ আছেন, 100 বছর পরে এখানে একজনও থাকবেন না। আবার নতুন করে শত শত মানুষ আসবে, এখন যারা আছেন সব চলে যাবে, আবার নতুন মানুষ আসবে, ওরা আবার যখন 100 বছর থাকবে আবার চলে যাবে। এভাবে মানুষের পরিবর্তন হবে, দুনিয়ার জায়গায় ঠিকই থাকবে, দুনিয়ার সব কিছু চলতে থাকবে, শুধু মাঝখান থেকে আমি আর আপনি থাকবো। এটা ভাবার বিষয়। এটা যখন ভাববেন যে আমি যখন চলে যাব,
তখন আমার কি হালাত হবে, কি প্রয়োজন হবে, আমি চলে গেলে প্রয়োজনটা হবে কি, আমার ছেলে সন্তান তো কবরে আমার সাথে থাকবে না, আমি যে দল করতেছি এই দলের লোকজন তো আমার সাথে থাকবে না, কেউ থাকবে না। তখন আপনার প্রয়োজন হবে তেলাওয়াত, তখন আপনার প্রয়োজন হবে নামাজ, তখন আপনার প্রয়োজন হবে জিকির, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ। এগুলোই মৃত্যুর পরে আমাদের কাজে লাগবে। মৃত্যুর পরে দুনিয়ার কোনো মানুষ যখন আমাকে সহযোগিতা করতে পারবে না, যে সহযোগিতা করতে পারবে সেটাই আমাদের সবচেয়ে বেশি দরকার, আর এর নামই হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতে ইবাদত করে একটা পরিবর্তিত একটা জীবন দান করেন, এবং আগামীকাল থেকে যেন আমরা আমাদের প্রত্যেকের পথ চলা যেন ভিন্ন রকম হয়ে যায়। সাহাবায়ে কেরাম যেভাবে ইবাদত করছে অতটুকু আমরা পারবো না, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের জীবনের পরিবর্তন আনা। চেষ্টা করা বান্দার দায়িত্ব, আল্লাহ পাক বলে দেওয়ার দায়িত্ব আমার। শুধু চেষ্টা করার নিয়তে আপনি নিয়ত করেন, শুরু করেন, কিন্তু দিনের পথে চলার জন্য হাঁটবেন, আমি আল্লাহ পাক বলে ওই বান্দাকে আমি দেওয়ার জন্য আল্লাহ দৌড়ে দৌড়ে আসে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আমলী জীবন দান করেন, কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন, বিদআত বর্জন করে মন গড়া জীবন বর্জন করে আল্লাহ তাআলা রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলে আমিন। ঠিক আছে, চলুন এখন নামাজ শুরু হবে। নামাজের পরে দোয়া হবে, আর দোয়ার পরে আপনারা ব্যক্তিগত ইবাদত সুন্নাত করবেন, বিদর করবেন, তারপরে প্রত্যেকই ব্যক্তিগত ইবাদত করবেন। নফল নামাজ যে যতটা পারেন সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আর বাসা বাড়িতে গিয়েও যারা বাসা বাড়িতে মা বোনেরা আছে তাদেরকেও নামাজের জন্য, তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন।